মায়া রে মায়া, মায়া রে মায়া, মায়া মায়া মায়া, কেহ লইল আতর মান, কেহ লইল ছল। এত মায়া একমাত্র মুসলমান হইছি দেখা এত মায়া। গোসল করাইতে গেলে আমার নাক দিয়া তুলা ঢুকায়। কেন? নাক দিয়া যেন গোসলের সময় পানি না ঢুকে। কানের মধ্যে তুলা ঢুকাই কেন? কান দিয়া যেন কান দিয়া পানি না ঢুকি। এত মায়া একমাত্র মুসলমান হওয়ার কারণে এত মায়া। মুসলমানের ঘরে জন্ম হয়েছি, এই জন্য মারা গেলে সুন্দর করে আমরা চাদর দিয়া ডাইকা রাখি, আবার সুন্দর করে গোসল কানাই নেয়, কুসুম গরম জল দিয়ে আমরা গোসল করাই। বেশি গরম পানিও দেয় না, আবার ঠান্ডা পানিও দেয় না, আরামদায়ক পানিটা দেয়। আবার এমন সাবান লাগাই না যে এই সাবান বেশি ফেনা হইলে আবার সাবানটা গায়ে লেগে থাকবে। খুশকু সাবান দিয়া গোসল করাই, কিন্তু ময়লা কেটে যায়, সাবানের ফেনা বেশি থাকে না। এমন একটা সাবান চয়েস করে আমরা গোসল করায়। ও বন্ধু, নাকে তুলা দেয় আর কানে তুলা দেয়, পানি যেন না ঢুকে, শুধুমাত্র মায়া আর মায়া, মায়া আর মায়া। এই যে বাড়ি গাড়ি ক্ষমতা সবই চলে যাব আমি, পরে রবে সবই। দুনিয়ার মায়া সব দুনিয়ার, अब পরে রবে একদিন, এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন। মায়ারি বাঁধন ভেঙে যাব একদিন। হায়রে এত মায়া কেন করছো আল্লাহ? তিনবার আল্লাহর ডাক দিয়া গো আল্লাহ, আল্লাহ কই বান্দা রে, ও বান্দা, তোরা আমারে স্মরণ করবি আমি আল্লাহর বেঁধে দেওয়া ইবাদতের দ্বারা। আল্লাহ আমাদেরকে এত মায়া করেছে। ও যুবক, সেজদা মাইরা পয়রা থাকলেও শুকরিয়া আদায় করা যাবে না, কারণ আমার আল্লাহ এমন একটা ধর্মগ্রন্থ দিছে, 160টা আসমানি কিতাবের মধ্যে সেরা গ্রন্থ। এমন একটা ধর্ম দিছে যে আল্লাহ, যেই ধর্মটা আল্লাহর কাছে মনোনীত ধর্ম। এমন নবীর উম্মত আমরা বানাইছে যেই নবী সব নবীদের নবী। তাইলে হিসাব মিলাই দেখেন, আমরা শেষ জমানায় আসলেও আমরা কপালটা কত ভালা, কথা গণ ঠিক কিনা? জাহাঙ্গীর সুন্নি মিডিয়া, সত্যের সন্ধানে আমাদের পথ চলা। ও যুবক, আমার আল্লাহ রাব্বুল আলামিন সমগ্র জাহানের প্রতিপালক। সন্দেহ আছে? সন্দেহ আছে? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহ, যিনি সারা জাহানের রব। রব হলো তিনি, যিনি আমার খাওয়ায়, যিনি আমারে বাঁচাই, যিনি আমারে মারে, যিনি আমারে প্রতিপালন করে, যিনি আমার হায়াতের মালিক, যিনি আমার মৌতের মালিক। তিনি কেউ না, তিনি হলো একজন। জবান খুলে বলুন তিনি কে? ওই আল্লাহ কে? আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইনফিতারের মধ্যে বলছেন, ইন্নাহু হুয়া ইউবদি ওয়া ইউঈদ ওয়া হুয়াল গফুরুল ওয়াদুদ যুল আরশিল মাজিদ। আল্লাহ রাব্বুল আলামিন হলো তিনি, যিনি আমার শুরুর মালিক, যিনি আমার শেষের মালিক, যিনি আরশের অধিপতি। আমরা গুনাহ করব, আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমাশীল, আমাদের গুনাহ ক্ষমা করে দিবে। আমার বাখরাবাদের বন্ধু, ও রামচন্দ্রপুরের বাবা,
এই রাজাদিরাজ হলো আমার আল্লাহ। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। কোরআন শরীফ বললে খারাপ লাগে? আমি ঠান্ডা মাথায় খুব খুব আসল কথা বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ করেন। আবার পড়ছি, জবান খুলে আল্লাহকে ডাক দিবেন। ঘুম তো জীবনে বহুত ঘুমাইছেন, মুরব্বীরা উঠলে সাইরা দিয়ে ফুলাফানা উঠলে জাতা মাইরা ধরবেন। যাস কই মোবাইল টিপতে যাস, মোবাইল টিপতে মাহফিলে বয়া থাক, ধর ঘুমাই থাক। কিছু কিছু ফুলাফান আছে খেয়াল করবা, মাহফিলে বয়া বয়া ফ্রি ফায়ার খেলে কিনা, এটা খেয়াল করবা। পাবজি খেলে কিনা খেয়াল করবা। আবার মোবাইলে জোয়ারিও আছে, সক্কার মতন খেলা আছে। কথাগণ ঠিক কিনা? খেয়াল রাখতেইব, খেয়াল রাখতেইব যাতে পাবজি না খেলে। বাবজিরা, ও বাবজিরা, পাবজি খেললে সময় নষ্ট করো না। চোখের ভাবার কিন্তু শেষ। ওখানে কিন্তু কিতা দেখতেছি রে, দুমা দিদি হাজার। ওই তো না কি লেগা মোবাইল নামক গজব তোমার ভিতরও শেষ করছে, বাইরেও শেষ করছে। এই কথা বলেন না কেন? ঠিক কি না বলেন? সবকিছুর মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ রাব্বুল আলামিন হলো তিনি যিনি সমগ্র জাহানের মালিক, যার হাতে সমগ্র জাহানের কর্তৃত্ব। তিনি ছাড়া কোনো মাবুদ নাই, তিনি ছাড়া কোনো ইলাহ নাই। হাতের উপরে চামড়া, হাতের নিচে দিলে গরম ধরতে পারতাম না। পায়ের উপরের চামড়া পায়ের নিচে লাগাইয়া দিলে হাঁটতে পারতাম না। এই চোখের মধ্যে বুরু লাগাইছে, চোখের পাতি কেন লাগাইছে কেউ গবেষণা করে না। দেখবেন রাস্তা দিয়ে গেলে চোখের মধ্যে কিছু লাগার আগেই এই পাতির মধ্যে মিস কল দেয়। আমার আল্লাহ এই চোখের নরম পাতিগুলার কারণে চোখগুলার হেফাজত করে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, খালাকতু বিয়াদাইয়া, আমি আল্লাহ রাব্বুল আলামিন গলা পর্যন্ত বান্দারে বানাইছি ফেরেশতা দিয়া, আর চেহারাটারে আমি আল্লাহ নিজের হাত দিয়ে বানাইছি, নিজের হাত দিয়ে বানাইছি। এই জায়গাটার মধ্যে কি কি আছে একটু খেয়াল করেন। এই জায়গার নীরব থাকবেন, চুপ থাকবেন। কবর ডাকতেছে, কিন্তু রাত্রে যে শরীরটা ভিজারা দেয় মনে করেন যে ডরাইছেন দিকে ভিজারা দেয় না, কবর মাটি আপনারা ডাকতেছে। এখানে গেলাম আইবা, আমল করে আইলে জায়গা পাইবা, নাইলে কিন্তু সাবধান, সমান করে ফেলাম। আমি কবরের জায়গাটা বহুত বালা, আবার অনেক কঠিন। যখন কবর ডাক দে লোকটারে, তখন শরীরটা কাটা কাটা ভিজারা মারে। যদি কি আল্লাহু আকবার কইতেন না? সাধারণ কথা বলতেছি মনে করতেছেন? সাধারণ কথা না, একদিন চলে যেতে হবে। এই যে বাড়ি গাড়ি ক্ষমতা সবই চলে যাব আমি, পরে রবে সবই। দুনিয়ার মায়া সব দুনিয়ার, अब পরে রবে একদিন এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন। মায়ারি বাঁধন ভেঙে যাব একদিন, এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন। মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন, আসব না আমি আর এ ভুবনে কোনদিন। হে দুনিয়া ছেড়ে চলে যাব একদিন। বান্দারে তাকে আমার আল্লাহ গলা থেকে মাথার তালু পর্যন্ত নিজের হাত দিয়ে বানাইছে। কি একটা গঠন আল্লাহ দিছে বন্ধুরে,
এই জায়গাটার ভিতরে মুখ আল্লাহ বানাইছে। ও বান্দা, এখানে তোরে আমি মুখ দিছি, এই জবান দিয়া তুই আমারে ডাকবি, আমারে স্মরণ করবি, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে স্মরণ করব। ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। বান্দা, তোমরা আমি আল্লাহকে স্মরণ করবা, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। এ দক্ষিণ বাকরাবাদ রামচন্দ্রপুরের বাবা, আসলে একটু আল্লাহরে জিজ্ঞেস করি, আল্লাহ তুমি আমরারে স্মরণ করবা কেমনে? আমরা তো তোমারে স্মরণ করি আল্লাহ আল্লাহ জিকিরের মাধ্যমে, আমরা তো তোমাকে স্মরণ করি নামাজের মাধ্যমে, আমরা তো তোমাকে স্মরণ করি জিকিরের মাধ্যমে, তুমি আমরারে কেমনে স্মরণ করবা? আর তাফসীর খুললা দেখেন, আযকুরুকুম ব্রেকের লেখা আছে আইবির রাহমাতি ওয়াল মাগফিরা। আল্লাহ বলে তোমরা আমার স্মরণ করবা আমি আল্লাহর বেদে দেওয়া ইবাদতের দ্বারা, আর আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব তোমাদের গুনাহগুলো ক্ষমা করে দিয়া। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। আল্লাহু আকবার বলেন। এই ছেলেটা চোখ দিয়া দেখে না, ছেলেটা কান দিয়ে শুনে দেখ আমার ওয়াজ শুনে স্লোগান মারছে, বান্দারে তোরে আমি আল্লাহ জবান দিছি, জবান দিয়ে আমারে ডাকবি। এই জায়গার ভিতরে আমি আল্লাহ চোখ দিছি, চোখ দিয়া তুই সৃষ্টি জগৎ দেখবি। এই জায়গাটার ভিতরে আমি আল্লাহ কান দিছি, এই কান দিয়া তোরা শুনবি আমি আল্লাহর ডাক। এই জায়গার মধ্যে আমি আল্লাহ এমন একটা বিবেক দিছি, ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি